মেয়ে যেতে ভয় লাগছে আমার। বানিয়েছি, এই আমি মাথায় তেল দিয়ে দিয়েছি। এখন সংসার হাফ কাজ হয়েছে, আর কিছু কাজ যেগুলো ভারী কাজ সেগুলো করে নিয়েছি, আর কিছু কাজ পড়ে আছে সেগুলো করব। করার পর স্নান টান করে রেডি হয়ে আসবো। তাহলে চলো কাজগুলো আগে চট জলদি সেরে নিই। এবার সব বিছনা গোছাচ্ছি। রান্নাঘরে জল ভরা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে। আজকে সব নিরামিষ রান্না করব, বুঝেছো? দাঁড়াও, সব বালিশ না রোদে দিতে পারছি না, বৃষ্টি পড়ে যাচ্ছে না, বালিশগুলো তো চেপটে গেছে, চেপটে। রোদ না খেলে যায়, সব রোদ দেবো ভাব, ভারী রোদ যখন যেদিন দেবে সেদিন দিতে হবে। আমার মা থাকলে রোদ কভার দেওয়া হয়ে যেত, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে বিড়ালে না ছাদে গিয়ে মুতে দেয়, ওই জন্য। স্নান আমার হয়ে গেছে, আমি পুনরায় অ্যাপ্লাই করে হাওয়া খাচ্ছি। দাঁড়াও 1 মিনিট। এই দেখো হাওয়া খাচ্ছি, হাওয়া খেয়ে মুখে টোনাতে অ্যাবজর্ব হচ্ছে স্কিনে। আর মেয়ে এসে গেছে, মেয়ে স্নান টান করে আবার যাবে পড়তে ওর বাবার কাছে। আজকে অঙ্ক পরীক্ষা। আজকে মনে হয় না আমার সাথে মন্দিরে গিয়ে জল ঢালতে পারবে, আজকে তো ওর অঙ্ক পরীক্ষা, তো ওর বাবার কাছেই এখন সবকিছু ম্যানেজ করছে ওকে। তো ওই জন্য মনে হয় না আজকে জল ঢালতে পারবে। বলি না পড়া ছেড়ে চলে আসবে, কিন্তু দেখি কি হয়। সব তো আমাদের ইচ্ছেতে কিছু হয় না, কিন্তু তাও দেখবো, ওর বাবার কাছে বলবো, তারপর ওকে জানাবো। ওকে জানালে ওই কাজটা করতেই হবে। মানে মানে আমার মেয়ের কি বলে ওটাকে, ডিকশনারিতে লেখা আছে, মানে ওর বলে না, আমার ডিকশনারিতে লেখা আছে, তো ওর ডিকশনারিতে লেখা আছে যে যেটা ও শুনবে সেটা ওকে করতেই হবে, যদি ওর সেটা ভালো লাগে। তো তো ওই জন্য ওকে বলা যায় না, আমরা ওই জন্য বলি না। আগে আমরা ভাবি কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ঠিক, কোনটা সুবিধা অসুবিধা, ওর প্রবলেম হবেই হবে না, তারপরে ওকে জানাই। ওকে জানাই না কারণ ওর যদি একবার ভালো লেগে যায় জিনিসটা, ও ওইটা করবে, যতই ওর হাজার প্রবলেম থাক না কেন। ওই জন্য ওকে আমরা মানে সবকিছু আগে আমরা কনফার্ম হয়ে বুঝে, মানে টাইম সময় সবকিছু অ্যাডজাস্টমেন্ট আগে ম্যাচ হয়ে তারপর ওকে জানাই সব বিষয়। আমি 5টাই ব্লাউজ, সোমবার এটা কমপ্লিট হলো করেছি। একদম তা কেন কি করে ফুল স্লিভ বলছি বলো তো, ব্লাউজ। কারণ আর এই এই যে ব্লগটা দ্বিতীয় সোমবার সাদা লাল ব্লগটা পাড় খুব প্লাস দেরিতে সবুজও দিয়ে আছে, দিয়েছি, এটা কারণ হলো একটু সেকেন্ড কাজে সোমবারে প্রেশার ছিল, মেয়ের এক্সাম ছিল, পরবো সব এই শাড়িটা আমি। মিলেমিশে একই ছিল। তাই জন্য শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, কিন্তু অল টাইম পরতে পারি না, তখন ক্যারি করতে পারি না, ওই জন্য। কিন্তু অকেশনে সবসময় পরি। ফাইনালি মেয়ে যেতে পারছে, ভেবেছিলাম হবে না, কিন্তু বাট হয়ে গেল। বাবা কটা শাড়ি নিয়েছি দেখো। হ্যাঁ, আর একবার দেবে। হুম, এখন রান্না করছি, প্রচুর খিদে পেয়েছিল, দুটো বিস্কুট খেলাম। ভয় লাগছে আমার, যেন পেটে ব্যথা না হয়, আমার খুব ভয় লাগছে। কারণ সকালবেলা না খেলেই পেটে ব্যথা করে, এটারই ভয়, আদার্স কিছু ভয় লাগছে না। জানো তো, আমি ফার্স্ট সোমবার যেটা করেছিলাম তোমাদের তখন বলেছি যে আমার পেটে ব্যথা করে, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি। আর কিন্তু ওইবারটা তো বেশি লেট হয়নি, 12:30টার মধ্যে আমি খেয়ে নিয়েছি। কিন্তু এবারে কিন্তু 3:30 আমি খাবো, মেয়ে যখন দেরি হয়ে গেছে, মেয়ে আসবে, মেয়ের সাথেই খাবো। মেয়ে আবদার করেছিল, তখন খেতে খেতে বলবো কি করেছি। তো মেয়ের সাথে খাবো, ওই ধরে নাও 4:30 পৌনে 5টা হলো। আমার খুব ভয় লাগছে গো, পেটে ব্যথা আমার খুব ভয় লাগে, খুবই ব্যথা করে, খুবই, মানে না খেলে সকালবেলা খেতেই হবে। আচ্ছা একটু ভয় ভয় খাবো, তো এই জন্য দুটো বানিয়েছি রাইস। আর ওটা কি বলতো তরকারিটা, এটা হলো ময়দার তরকারি, সে মায়াপুরের, ওটা বানিয়েছি। তরকারিটা রান্নার কারণ কেন জানো, এই যে ইনার আবদার, ওনার খুব ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেইছে, আমি তো সব খাবারই পছন্দ করি ভীষণ, যে খাচ্ছে। তারা কি হলো হট করে ফোকাসটা এরকম হলো কেন মা? হ্যাঁ কেমন হয়েছে? আজকে তো মেয়ের কি, খুবই ভালো। ও আজকে আমার মেয়ের পছন্দের, ওটা হলো ময়দার তরকারি, মানে খাচ্ছি।
এই যে আঁকা শেখাচ্ছি, এই আঁকাটা শেখাচ্ছে, এটা আমি এঁকেছি। মেয়েকে ততক্ষণ পরীক্ষার জন্য রেডি করি, কারণ 2 সপ্তাহ তো পরীক্ষা এখনও চলবে আর পরীক্ষা এখনও চলছে। তাহলে এখানে ব্লগটা সমাপ্ত করলাম। টাটা বাই বাই, তোমরা সকলে ভালো থেকো।